যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা মুসলমান হারাম, যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, তাদের সঙ্গে বিয়ে দেখা দেওয়া জায়েজ। এখন শরীয়তের বিধান অনুযায়ী আলোচনা করলে অনেক বাইরা ধরা পড়ে যাবে, অনেক মুফতি সাহেব ধরা পড়ে যাবে। যারা ওলি আল্লাহদের বিরোধিতা করে কথা বলে তারা কিন্তু এক নম্বরে ধরা পড়ে যাবে। কয় পীরের দরবারে কেন মহিলা যায়? সেই বক্তা কিন্তু বেগানা নারী নিয়ে একই জায়গা চাকরি করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? দাদু ভাইরা আমার গভীর মনোযোগ, এই গুনাহগুলো মাফের দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মুসলমান শোনো, বান্দা যদি এত গুনাহ করেছে, আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করছে গো, এই গুনার কথা মনে করে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, নবুয়াতের দরজা শেষ, এখন আসছে বিলায়েতের জামানা। এই জামানাটা কঠিন জামানার মুসলমান, এটা নিয়ে আলোচনা করলে অনেক মজা লাগবে, তবে কোন দিকে যাব বলতে পারি না। শ্রোতার ভালোবাসা দিকে আলোচনা হবে গো, কারণ জ্ঞান নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের চেহারা দেখে আলোচনা করার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করা, দুনিয়ার মানুষ শোনো, কোথাও যদি রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে কবরের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, মরণের ভয় অন্তরে বান্দা ঢুকে যায়। ওই বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এরে কত গুনাহ খুরসির মাওলা জীবনে মাফ করে দেন মাহফিলের খাতিরে, বলো মাফ করে দাও মাহফিলের। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা বলো গো যাবে কার কাছে? বলো তোমার বান্দা যাবে গো আল্লাহ কার কাছে? রহমান রহিম নামের খাতিরে মাফ করে দাও আমি গো পাপী সংসারে, মাফ করে দাও আমরা পাপী জগতে। কত গুনাহ করছি মওলা জীবনে, বলো কত গুনাহ করছি রে মওলা জীবনে, মাফ করে দাও মাহফিলের খাতিরে। আল্লাহুম্মা বাজান, মাহফিল এসে চোখের পানি ফেলবেন। মাহফিলটা এখন বিনোদন হয়ে গেছে, মাহফিলের ময়দান আর নাই।
মাহফিলে আসলে আনন্দ, গালিগালাজ, কোরআন থেকে একটা আয়াত পাঠ করি গালাগালি, কে কারে ধরবে, আর নবী নুন্না মাটি এটা নিয়ে ফালাফালি, মিলাদ কি আমি যে জঞ্জাল হট্টগোল। মাহফিল কমিটির কি ফায়দা অর্জন করছে? বক্তারা পকেট ভরে টাকা নিয়ে যাচ্ছে, মাহফিল কমিটিরাও কিছু মাহফিল দিতেছে, আর জনগণ কলা কিচ্ছু বুঝতেছি না, মানুষের পরিবর্তন হচ্ছে না। এই জন্য চোখের পানি ফেলবেন মাহফিলে এসে, যদি চোখের পানি একটু ফেলতে পারেন আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য কান্নার মাহফিল, গুনাহ মাফের মাহফিল। কিন্তু আমাদের দেশের যে সমস্ত বক্তা আমরা আছি, ভাইরাল বক্তা, সবাই চাচ্ছি যে যত ভাইরাল হতে পারি, যত মানুষকে গালাগালি করে, বিনোদন দিয়া, মানুষকে রং তামাশা দিয়া, আলোচনা করে, কিছু হাসি তামাশা দিয়ে চলে গেলাম, বাজান কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না। এই জন্য চোখের পানি ফেলবেন বেশি। মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনি সাক্ষী দিলাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের একমাত্র প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী। আল্লাহ পাক একমাত্র ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেন হাবিব ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক। ঠিক কি না বলেন? কয়জন আল্লাহ? যে কথা বলতেছিল আমার সাথে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দে বলে, হাবিব আপনি ওদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। আজকে একমাত্র সিজদা করবো কার? আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কারণ একমাত্র আল্লাহর গোলাম, গোলামি করতে চাই কার? জোরে বলেন কার? এর নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কালেমার দাওয়াত দিতেছিল গো, তৎকালীন জামানায় নবীর বিরোধিতা করে অসংখ্য বেঈমান মুনাফিকেরা ছিল, যারা নবীকে মানতে পারে নাই। নবী যে শেষ নবী, আখিরি নবী, ওরে আদম আলাইহিস সালাম বলে রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিম খলিলুল্লাহ বলে রাহমাতাল লিল আলামিন, ঈসা রুহুল্লাহ বলে রাহমাতাল লিল আলামিন, মূসা কালিমুল্লাহ বলে রাহমাতাল লিল আলামিন। পৃথিবীতে যত নবী আছেন সবার মুখে ছিল রাহমাতুল লিল আলামিনের গান, সবার মুখে ছিল নবীজির সুনাম, সবার মুখে ছিল নবীজির সম্মান। কারণ যিনি হলো নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলো ঠিক কিনা? মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, আমি দূর থেকে সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। কবরে নবী, হাসরে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী, জিন্দেগির মধ্যে নবী। নবী বিনে কোনো উপায় থাকবে না, কোনো গতি থাকবে না। তাই সুন্নিরা তাই নবী নবী বলে পাগল, জোরে বলেন ঠিক কিনা? রাসূলের মহব্বত যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। জোরে বলেন, কথা কইতে নিবা? নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই। মাগুরা জেলার মানুষ আর এই মাধবপুরের ভাষা এক না। আপনাদের এলাকায় বেশি বেশি প্রোগ্রাম করতে করতে প্রায় ভাষা আমি শিখে ফেলেছি আপনাদের, এই জন্য আপনাদের ভাষায় কথা বলতেছি। আমার মাগুরা জেলার ভাষা আর আপনাদের, আমি ঢাকা থেকে 250 কিলো দূরে বাড়ি, আপনারা আমার আপনজন হয়ে গেছেন। কারণ এই মকবঙ্গে প্রোগ্রাম করতে করতে এলাকার মানুষের সাথে যে আন্তরিকতা, ভালোবাসা হৃদয়ের স্তন থেকে দখল করে নিছি, আপনারাও নিছেন, এটা আমার দেশের মানুষের সাথে নিতে পারিনি। কারণ আমার বঙ্গে তো সুন্নি কারো এটা বজাই না, কথা বুঝেন নি? এই জন্য আপনার আমার এত আপন মানুষ, শেষ করতে পারি না বলে। যখন কথা বলেন মনে হয় যে বুঝতে পারছে, তখন আনন্দ লাগে। আর যখন বুবা মেরে থাকেন মনে হয় যে আমার শুধু শুধু আমি বকতেছি, আমার ভাইদের বুঝাতে পারছি না। এই জন্য কথা কইলে একটু ভালো লাগে। বোঝেন কথা? কথা বোঝা যায়? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ। এ দুনিয়ার মানুষ শুনে নাও, গভীর মনোযোগ মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো। রাসূলুল্লাহ যখন এই কালেমা দিয়া শুরু করলো, মক্কা মদিনার মানুষেরা দলে দলে পাগল হয়ে গেলেন, কালেমা পড়ে মুসলমান হলেন। কিন্তু অলিদ নামে একজন বাটপার ছিল, কাজ্জাব মুনাফিক ছিল, যিনি ছিল কাট্টা কাফের, রাসূলকে মানতে পারে নাই। উনি আল্লাহকে খুদা বলে মানতে পারে নাই। উনি পুতুল বানাইলেন, সন্ন্যত একটা বড় পুতুল বানাইলেন, আর এই পুতুলের মধ্যে প্রতিনিয়ত সিজদায় পড়ে থাকতেন। ভগবান বানায়া পূজা করতে লাগলেন। কারণ তার ধারণা আল্লাহ বলতে কিচ্ছু নাই, আল্লাহ আমার এই ভগবান, আল্লাহ এই আমার পুতুলটা মাটির, একবাদান মাটির পুতুল নয়, স্বর্ণের পুতুল বানাইলেন, বড় একটা পুতুল বানাইলেন। অলিদ প্রতিনিয়ত সিজদায় পড়ে থাকে গো, ভগবান ভগবান বলে ডাক দেয়, খোদা খোদা তুমি আমার রহম করো। একদিন গভীর রাত্রে অলিদ শুয়ে আছে, ওই প্রতিমার ভিতর থেকে আওয়াজ আসলো, হে অলিদ, অলিদ শোনো, ভালো করে শোনো। অলিদের ঘুম ভেঙে গেলেন, ডাক দে কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা দান্দাবাজি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন কাজ্জাব মিথ্যাবাদী। মুহাম্মদকে যারা মানবে তারা ঈমান হারায়া ফেলবে, মুহাম্মাদের অনুকরণ যারা করবে তারা দুনিয়া থেকে বঞ্চিত, দুনিয়া থেকে লাঞ্ছিত, তারা ওপারেও লাঞ্ছিত হয়ে যাবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সেটা কাজ্জাব মিথ্যাবাদী, তার ধর্ম মিথ্যা।